কিন্তু এখান থেকে কি শিখলাম, কি বুঝলাম? এখান থেকে কয়েকটি শিক্ষণীয় ব্যাপার আছে। কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের চলার জন্য, দেখতে হবে কি করতে বলেছে আর কি করতে বলেনি। সবাইকে তৃপ্তি করিয়ে দিয়ে নিজেকে তৃপ্তি করতে হবে। এতে কি হবে? ফ্রেন্ডশিপ তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে, নিজেদের মধ্যে একাত্মতা তৈরি হবে। আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কথাগুলো মেনে পালন করার চেষ্টা করবো। আমরা যখন এখন 3.5 হাত আছি, তো যখন জান্নাতে যাব আমাদের সবারই দেহ 60 হাত হয়ে যাবে, বুকটা 7 হাত হবে সববারই। কেউ বেটো থাকবে না, ছোট থাকবে না, সবই একই টাইপের হয়ে যাবে। জান্নাতের দরজা 60 হাতের থেকে অনেক উঁচু চলে যাবে ভেতরে। কথাটা কি? ইবাদত ব্যক্তিগতভাবে কে কি করছে না করছে ও দেখে লাভ নাই, তোমার ইবাদত তুমি করো। লোকের দিকে তাকিয়ে লাভ নাই, ওটা মুশরিকরা তাকায়, ওটা আগের জামানার লোকেরা তাকাতো। কিন্তু ইসলামে কথা বলেনি, নিজের ইবাদত একদম ব্যক্তিগত, নিজের কবরে নিজে জবাবদিহি করতে হবে, কারোর জন্য নয়। এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা জামিল আমবিয়া ওয়াল মুরসালিন, খুসুসান আলা সাইয়্যিদিহিম ওয়া আলা আফদালিহিম নাবিয়্যিনা খাতামুন নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাদের অত্যন্ত ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম পদার্থ থেকে সৃষ্টি করেছেন, আর পৃথিবীতে এত সুন্দর অবয়ব দিয়ে আমাদের পাঠিয়েছেন। আর আমাদের উপরে কিছু কাজ আল্লাহ পাক ফরজ করেছেন, তারই মধ্যে এটা একটা, যে জুমার আজান যখন দেওয়া হয় তখন সমস্ত মুসলমানের জন্য দুনিয়ার কাজগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। দুনিয়ার কাজ আর করার হুকুম নেই শরীয়তে। জুমার আজান হাঁকার সাথে সাথেই দুনিয়ার সমস্ত কাজকে ছেড়ে দিয়ে আল্লাহর ঘরে তার যে ফরমাদানি তা পালন করার জন্য আসাটাই আমাদের নৈতিক কর্তব্য। আসতে পারিনি, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, তাই দুনিয়ার কাজকে ছেড়ে আল্লাহর ঘরে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি, বলি আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা দোলালে আমিনা সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আমরা যে প্রশংসা করলাম, আজকে কেটে কেটে ছোট ছোট করে কথা বলি। এই যে প্রশংসা করলাম, এই প্রশংসাটা আমরা এমনি এমনি করছি না, কিন্তু এই প্রশংসা করার জন্য আল্লাহর হুকুম আছে। সূরা লুকমান বলে একটা সূরা আছে, 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না মা ফিল আরদ মিন শাজারাতিন আকলাম। আল্লাহ পাক এই কথা বললেন, হে মোমেন বান্দারা, মুসলমানেরা, ইমানদারেরা, শোনো ভালো করে, আমি এই পৃথিবী তোমাদের বসবাসের জন্য ব্যবস্থা করেছি। তো এই পৃথিবীতে যত গাছগাছালি আছে, এই পৃথিবীর মধ্যে সাজারা মানে যত গাছ আছে, তুমি যদি এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে কেটে কেটে কলম বানিয়ে ফেলো, আকলাম মানে কলম বানিয়ে ফেলো,
আর পৃথিবীতে যা আমি সমুদ্র তৈরি করেছি, এর সঙ্গে যদি আরো 7টা সমুদ্র যোগ করে নাও, সেই সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দাও, আর আমার প্রশংসা তোমরা লিখতেই থাকো, তো তোমাদের পৃথিবীর গাছ শেষ হবে কলম হিসেবে, পৃথিবীর পানিগুলো শেষ হবে কালি হিসেবে, কিন্তু আমার প্রশংসা তোমরা শেষ করতে পারবে না। সে কারণেই ছোট ছোট কথা, আল্লাহর নাম শুনে, আল্লাহর কাজ শুনে যদি আমরা আল্লাহর প্রশংসা করি, তো আল্লাহর এক প্রশংসাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে আমার সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ পাক আমাকে জান্নাতে পৌঁছিয়ে দিতে পারে। সে কারণেই আশ্চর্য জিনিস যখন শুনবো সুবহানাল্লাহ পড়ব, খুশির খবর যখন শুনতে পাবো তো আলহামদুলিল্লাহ পড়ব, কেউ একটা ভালো কাজ করেছে তাকে বাহবা দেওয়ার জন্য জাযাকাল্লাহ পড়ব, অন্যায় কাজটা হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ, আর করব না, আল্লাহ মাফ করে দিও, পড়ব। এই সমস্ত তসবিহগুলো পড়লে আল্লাহ পাক খুব খুশি হন। কারণ আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর প্রশংসা করার কথাই বলেছেন, যে তোমরা কি প্রশংসা করবে, শেষ করতে পারবে না। তো তোমরা যেটুকুই করো না কেন, আমি তাতেই খুশি, আমি খুব খুশি হয়ে যাই। এই প্রশংসার কথা নিয়ে আর একটা বলি। হযরতে দাউদ আলাইহিসসালাম, তিনি একটা নবী ছিলেন, তাকে জবুর কেতাব দান করা হয়েছিল। গলার স্বর আল্লাহ পাক তাকে যা দান করেছিলেন, তিনি যখন জবুর কেতাব পাঠ করতেন, তো পাহাড়ের খোলানকুচির থেকে শুরু করে যত ধরনের পাখি পশু আছে, পিপিলিকা আছে, হযরতে দাউদ আলাইহিসসালামের কাছে এসে বসে থাকতেন শুধু ওই জবুর তেলাওয়াত শোনার জন্য। এত গলার স্বর দান করেছিলেন। তো একদিনকে আল্লাহ পাক বলছেন, দাউদ, আমার তোমার মুখ থেকে আমি আমার প্রশংসা শুনতে চাই। হযরতে দাউদ আলাইহিসসালাম বললেন, আমি কি প্রশংসা করব, আমার দ্বারা তো সম্ভব নয়। তো আল্লাহ বললেন, সে কি, আমি তোমাকে কোথায় থেকে কোথায় তুলে নিয়ে এসেছি, নবী বানিয়ে দিয়েছি, বাদশাহ বানিয়ে দিয়েছি, আর তুমি প্রশংসা করবে না মানে? তো হযরতে দাউদ আলাইহিসসালাম বললেন যে, আল্লাহ, আমি তো সে কথা বলিনি, অন্তর্যামী, তুমি সব জানো। আমি তো বলতে চাইছি এই কথা যে তোমার হুকুম ছাড়া একটা গাছের পাতাও হেলে না, তা তোমার কোন কথা দিয়ে আমি প্রশংসা করব, সেই ভাষাটাই খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলছেন যে তুমি যে এই ভাষাটা বললে যে আমার কথা হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, আর কোন ভাষা দিয়ে আমার তুমি প্রশংসা করবে ভাষা খুঁজে পাচ্ছ না, আমি এ কারণেই তোমার প্রশংসাতে খুব সন্তুষ্ট হয়েছি। তো আল্লাহর প্রশংসা করা অবশ্যম্ভাবী, আমাদের জন্য করতে হবে। আজকে কথা কি বলবো, যেগুলো রমজান মাসের আগে গ্যাপ রেখেছিলাম, টুকটুক করে সেগুলো শেষ করব। আজকে একটা ছোট্ট কথা দিয়ে বলি, সূরা বাকারা থেকে, যেখান থেকে রেখেছিলাম যে আল্লাহ পাক আমাদের আসমান থেকে জমিনে নামিয়ে দিলেন। ওয়াকুল নাহবিতু বাউদুকুম লিবাউদিন আদুব্বুন ওয়া লাকুম ফিল আরযি মুস্তাকারুম ওয়া মাতাউন ইলাহি। আর জান্নাতে থাকা যাবে না, ভুল করে ফেলেছো, শুধরাতে হবে, ময়দান আছে, যুদ্ধ করো, কুস্তি করো, ওকে যদি চিৎ করতে পারো আবার জান্নাত, আর তুমি যদি চিৎ হয়ে যাও জাহান্নাম। তো আল্লাহ পাক 36 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়েছেন। একটা কথা মনে রাখি যে আমরা সবাই ছাত্র, পরীক্ষাতে বসতে হবে, মাস্টার মশাই পড়ান, তো মাস্টার মশাই বলে দিলেন এইগুলো এইগুলো ভালো করে পড়বে, এগুলো পরীক্ষায় আসবে। আমরা যদি সেই পড়াশোনাটা না করে খেলাধুলায় মত্ত থাকি, অন্য কাজে মত্ত থাকি, আর মত্ত থাকার পরে পরীক্ষার এসে গেছে, পরীক্ষায় দিতে বসেছি, সত্যি সত্যিই দেখছি সেই প্রশ্নগুলোই এসেছে,
আমি না পড়াশোনার কারণেই আর লিখতে পারলাম না, লিখতে না পারার কারণে আমি ফেল করে গেলাম। আমার থেকে গর্ধব ছাত্র আর কেউ থাকবে কি? কথাটা কি? গর্ধব ছাত্র কেউ থাকবে নাকি? থাকবে না তো। তা এটাও ঠিক তাই, আল্লাহ পাক সমস্ত বলে দিয়েছেন কি করতে হবে না করতে হবে। তার একটা কথা, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে কিছু কালেমা, কিছু কথা শিখিয়ে দিলেন। ভুল হয়েছে, প্রার্থনা করো, আমি কবুল করব, মাফ করে দেব। সেই কথাগুলো শেখানোর পরে আল্লাহ পাক কি বললেন? কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও তুমি পৃথিবীতে, দুনিয়াতে যাও, পেরেশানি নেই। প্রশ্ন করলেন যখন দুনিয়াতে আসছে, হযরতে আদম আলাইহিস সালাম খুব কাতর কণ্ঠে বিনয়ের সাথে আল্লাহকে বলছেন, ও আল্লাহ, সাজায় তো খাটতে যাচ্ছি, আর দুনিয়াতে তোমার কথা মোতাবেক চলে শয়তানকে যদি পরাজিত করতে পারি, তো তুমি আবার এই জান্নাত, অর্থাৎ যেখান থেকে আমাকে তুমি দুনিয়ায় পাঠাচ্ছ, এই জান্নাতে তুমি আবার স্থান দেবে তো? প্রতি উত্তরে আল্লাহ পাক কি বলেছিলেন? হে আদম, আমি বড্ড ভালোবেসে তোমাকে তৈরি করেছি, বড্ড স্নেহ ভরে তোমাকে তৈরি করেছি, আর যত আমার ভান্ডারে উদারতা, ভালোবাসা যা কিছু আছে উজাড় করে দিয়ে তুমি আমার সব থেকে শেষ মখলুকাত, তোমার সন্তান সন্ততি যারা আসবে, এদেরকে আমি তৈরি করেছি ভালোবাসা উজাড় করে দিয়ে। সে কারণেই দুনিয়াতে গিয়ে যদি ঠিকভাবে আমার কাছে আবার ফিরে আসতে পারো, তো এই জান্নাত তোমার জন্যই বরাদ্দ করা রইল। তো কি বললেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বললাম, আমি দুনিয়াতে তোমার পথ থেকে শেষ নবী পর্যন্ত আমি যত লোক পাঠাবো, তা এই সব লোকগুলোর কাছে আমি সময় সময় যেমনটি প্রয়োজন আমি হেদায়েত নামা, অর্থাৎ আমাদের কাছে কোরআন এসেছে, আমি একটু আগে জবুরের কথা বললাম, ইঞ্জিলের কথা আছে, সহিফাগুলো আছে, তাহলে এই কিতাবগুলো যাবে। এই হেদায়েত গ্রন্থটা যারা দেখে ঠিকভাবে আমল করে যাবে, তো তাদের জন্য এই জান্নাতটা আবার বরাদ্দই থাকলো। পরে কি বললেন? ওয়াল্লাযিনা কাফারু, বলছে যারা কুফরি করবে, অর্থাৎ এই আমার আদেশটা মানবে না, যারা আমার এই আদেশনামা দেখবে না, আমার আদেশনামাকে তাচ্ছিল্য করবে, খুব ভালো করে জেনে রেখো, উলাইকা হুমুন নার, আমি তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছি, হুম ফিহা খালিদুন, আর এই জাহান্নামের মধ্যে তারা চিরস্থায়ীভাবে থাকবে। একটা কথা না বলে থাকতে পারলাম না, প্রচুর মুশরিক বন্ধু বান্ধব আমাদেরও আছে, সবারই আছে, খুব ঘনিষ্ঠভাবে মেশে। তো যখন খুব একাত্মভাবে কথাবার্তা বলি, তখন আফসোস হয় যে দুনিয়াতে বন্ধু পাতিয়েছ, কথা বলি, মিশি, সবই ঠিক করি, কিন্তু আখিরাতটা জোগাড় করতে পারলে না। ভুল পথেই থাকলে, যদি ইসলামটাকে কবুল করে নিতে, তাহলে জান্নাতে একসাথেই থাকতে পারতাম, কোনো অসুবিধা কিছু ছিল না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা জায়গায় যাচ্ছেন, তা খ্রিস্টান পাদ্রী, সে না খেয়ে শরীরটাকে শুকিয়ে ফেলেছে, সর্বক্ষণ সে ইঞ্জিল দিয়ে পড়ে থাকে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে এই দুই চোখ দিয়ে পানি বেয়ে গেল। সাথীরা বললেন, হুজুর আপনি কাঁদছেন কেন? তো বলে, কাঁদছি আমি এই লোকটাকে দেখে,
আমি যেমন আমার আল্লাহকে ভয় করি, আমার নবীর সঙ্গে মহব্বত রাখি, এই লোকটাও আল্লাহকে ভয় করে, এ লোকটাও তার নবীর সাথে মহব্বত করে। কিন্তু যে পদ্ধতিতে, যে পন্থাতে লোকটি আল্লাহকে ভয় করে, আল্লাহর নবীর সাথে মহব্বত করে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা ভুল। এই ভুল রাস্তার থেকে যদি ও সঠিক রাস্তায় আসতো, তা ও যা ইবাদত করে অনেক দূরে ও পৌঁছিয়ে যেত। ঘটনাটা এইখানে। তো আমাদের দুনিয়াতে আসতে হলো, সমস্ত কিতাবপত্র আল্লাহ পাক দিয়ে পাঠালেন, কিছু জান্নাতের খাবার দাবার দিয়েও পাঠালেন। তো জান্নাতের খাবার দাবার নিয়ে এসে, কারণ এমনি তো এসে এসেই কি খাবে, খাওয়া দাওয়া শেষ হলো, সমস্ত সবকিছু হলো, মিলিত হলো এক জায়গাতে। সেটাও একটা দিন বলেছিলাম, আল্লাহ পাক একটা জিনিস বলে দিলেন, আদম তুমি যাবে পৃথিবীতে, আসমানের মধ্যে যেখানে একটা আমার ঘর আছে, যে ঘরটাতে ফেরেশতারা তাওয়াফ করে, অর্থাৎ ঘুরে, তো ওই সোজাসুজি দুনিয়াতে তুমি একটা ঘর বানাবে। আর ওই ঘর তুমি এবং তোমার সন্তান সন্ততি পৃথিবী যতদিন থাকবে তারা ওই তাওয়াফ করবে। তা তাওয়াফ করার কারণেই আমি তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বা অন্য ফেরেশতা, একজন ফেরেশতাকে দিয়ে আল্লাহ পাকের নবী হযরতে আদম আলাইহিস সালামকে ওই জায়গাটা দেখিয়ে দিলেন। আর প্রথমেই সেই জায়গাতে ঘর করলেন, যেটা আমরা কাবা ঘর বলি। সেই কাবা ঘরের ইবাদত এখনো চলছে। নূহ আলাইহিস সালামের বন্যাতে একটু ধ্বংস হয়েছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে মেরামতি করে এখন সেটাই চলছে। তো এইখানে চলতে চলতে একটা খাবারের খুব অনটনের মধ্যে আসলো। আমি এইখানেই একটা কথা বলি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম কিছু গমের দানা নিয়ে আসলেন, হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, এইগুলোকে আপনাকে, এগুলো কি জিজ্ঞেস করলো? তাহলে এগুলো হচ্ছে একটা বীজ, গমের দানা, আপনি যেটা জান্নাতে খেয়েছিলেন। একটা হাদিসের মধ্যে এটা এসছে, যদিও ওইখানে বলা হয়নি কি গাছ কোরআনের মধ্যে, কিন্তু এটা একটা হাদিসের মধ্যে এসছে। তাহলে এটা এখন আমি কি করব? এটাই তো খেয়ে গোলমাল হয়েছে, তো এটা আমি কি করবো এখন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আদম, তখনকার জন্য আপনার নিষিদ্ধ ছিল, কিন্তু এখন দুনিয়াতে এসেছেন, এটা পুষ্টিকর খাদ্য, এটা আপনাকে খেতে হবে। এখন যদি এটা না খান তা আপনার শরীর টেকসই হবে না, আপনার শরীর টিকবে না, শক্তি থাকবে না। আপনাকে ইবাদত করতে হবে, আর শরীরকে ঠিক রাখার জন্য এই খাদ্য আপনাকে খেতে হবে। তাফসীরের মধ্যে এসেছে যে এখন যে দানাটা, এই দানার থেকে কয়েকশো গুণ মোটা ছিল সে দানা। সে বীজ বপন করা হলো, বীজ বপন করার পরে সে গাছ তৈরি হলো, ফসল তৈরি হলো, তাকে মারা হলো, তাকে পেশাই করা হলো, এবং সমস্ত পদ্ধতিটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাতে কলমে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন। রুটি তৈরি হলো, খেতে যাবে। তো যখন রুটিটা তৈরি হচ্ছে, তো এই মাথার থেকে ঘাম এক ফোঁটা পায়ের মধ্যে পড়লো। এর আগে আমি বলেছি কত লম্বা ছিল, 60 হাত লম্বা ছিল। আমরা যখন এখন 3.5 হাত আছি, তো যখন জান্নাতে যাব আমাদের সবারই দেহ 60 হাত হয়ে যাবে, বুকটা 7 হাত হবে সববারই। কেউ বেটো থাকবে না, ছোট থাকবে না, সবই একই টাইপের হয়ে যাবে। জান্নাতের দরজা 60 হাতের থেকে অনেক উঁচু চলে যাবে ভেতরে সব। তো ঘামটা যখন পায়ে পড়লো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, জান্নাতের মতন সুখের জায়গা দুনিয়া নয়, এ বড্ড কষ্টের জায়গা। এখানে আপনাকে খাবার, আপনার জরুরত যা থাকবে, ঠিক এই ঘাম পায়ে পড়ছে, এই কষ্ট করে এই দুনিয়াতে যে কয়দিন থাকবে, এই কষ্ট করেই আপনাকে চলতে হবে, এছাড়া কোনো উপায় নাই। এটা জান্নাত নয়, এটা দুনিয়া, এটা কাজের জায়গা। এখান থেকে একটা শিক্ষা, যে দুনিয়াতে যদি কেউ সুখ আমদানি করতে চায়, এটা ভুল কথা। তবে যতটুকু সুখ আল্লাহ দিয়েছেন, এরই মধ্যেই কষ্টর মধ্যে ওই সুখটাকে আসবে, এটাকে অর্জন করতে হবে। দুনিয়া ছেড়ে যাব যখন, যেতে হবে জান্নাতে, তখন সুখই সুখ,
আর খাটনি নাই, এবাদত নাই, কিচ্ছু নাই, কিছু করতে হবে না। ওরই রেশ ধরে একটা কথা বলি যে আমাদের এই কষ্টটা কোথায় গিয়ে পৌঁছেছিল? আমাদের নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিখ্যাত সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন মোজেজা আছে, যখন একটা দেশ থেকে আরেকটা দেশ যায় তখন দেশের সার্টিফিকেট দিতে হয়, অন্য দেশে দেখাতে হয়। তো দুনিয়াতে এসেছে নবী হিসেবে, তার একটা সার্টিফিকেশন লাগবে। সেই সার্টিফিকেটটা কি? দেখুন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গরিব মানুষ ছিলেন, আহলে সুফফা ছিলেন, মসজিদে নববীর বারান্দায় থাকতেন, খেতে টেতে পেতেন না। ওই যখনই কোনো সাদকা টাদকা আসতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দিতেন, আর হাদিয়া আসলে নিজে শরীক হতেন, খেতেন। তো একটা দিন পথের মধ্যে বসে আছে, খাবার নাই তো, আর পেট কামড়ি ধরে বসে আছে, পাথর বেঁধেছে পেটের মধ্যে ঠেকিয়ে, মাটির মধ্যে পেট ঠেকিয়ে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে আসছেন। তো ও কলা কৌশলে বলছে, এমন করে কথা বললো যেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেন, আর বুঝতে পেরে যেন ওকে সাথে করে নিয়ে গিয়ে বাড়িতে কিছু খাওয়ায়। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বয়ান করছে, দেখুন হযরতে আবু হুরায়রা বলছেন এই কথা, যে হয়তো আমার কথা আবু বকর বুঝতে পারেনি, আর তা না হলে ওর ঘরে হয়তো খাবার নেই। ভাষাটা কি? আমরা হলে কি বলতাম? হ্যাঁ এই বললাম, দিল না, না, হয়তো ওর ঘরে খাবার নেই, আর তা না হলে আমার কথাটা বুঝতে পারেনি। ইন দ্য মেন টাইম হযরত ওমর ফারুক আসছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওইভাবে বললেন, ও কেটে চলে গেল। এমন সময় হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আসছেন। তো ওই একইভাবে কথা পেরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিচকি হেসে বললেন, আবু হুরায়রা এসো আমার সাথে। বাড়ি গেলেন। তো বাড়িতে গিয়ে যখনই বসলেন, এক গ্লাস দুধ চলে আসলো। তো এক গ্লাস দুধ আসার সাথে সাথে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এটা কি সাদকা না হাদিয়া? বাড়ি থেকে খবর আসলো, না, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক কাজ করো আবু হুরায়রা, তুমি এই যত আছে সবাইকে ডেকে নিয়ে এসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মনে মনে রাগ হলো, এই তো এক গ্লাস দুধ, আমারই পেট ভরবে না, খিদের জ্বালায় পেট জ্বলছে, আবার আমাকে বলছে সবাইকে ডেকে নিয়ে এসো, আবার আমাকে বলবে তুমি সবারই পরে খেও, সবাইকে একটু একটু করে দাও। ও রাগ রাগ ভাব হলো, কিন্তু আল্লাহ নবীর কথা তো ফেলে দেওয়া যাবে না, ডাকতেই হলো। সেদিনকে সংখ্যা ছিল আহলে সুফার ৭০ জন, তা ৭০ জনকেই ডাকা হলো। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা নাও দুধটা, একে একে খাওয়াতে শুরু করো। তো সত্যি সত্যি খাওয়াতে লাগলো। এ খেলো পেট ভরে, দ্বিতীয় জন পেট ভরে, তৃতীয় জন পেট ভরে, করতে করতে ৭০ জন সবারই খাওয়া হয়ে গেল। দুধকে দুধই রয়ে গেল, কিন্তু সকলের পেটটা ভরে গেল। আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা এবার তুমি আর আমি, তাই না? হ্যাঁ হুজুর, তাহলে এবার খাও তুমি। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খেতে লাগলেন। তো দুধ খেতেই লাগলেন, পেট ভরে গেল। বললেন নেন, বলে না না তুমি আবার খাও। বলে ঠিক আছে, আবার খেলো। তো বলে তুমি খেয়ে আবার দিল, বললে খাও, নেন, আর আমার পেট ভরে গিয়েছে। আল্লাহ নবী বললেন, না না তুমি আরেকটু খাও। তো আর এক ঢোক খেলো, আর এক ঢোক খেয়ে বলছে, নেন হুজুর। তো তুমি আর এক ঢোক খাও। তো আমি আর পারবো না, আমার শেষ হয়ে গেছে, আমার সম্ভব নয়, পেট আমার ভর্তি হয়ে গেছে, আমার খেতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি দুধটুকু সমস্ত খেয়ে নিলেন। আমি এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলামটা কি, আমার চরিত্র কি হওয়া উচিত। আমি হযরতে আদম আলাইহিস সালামের যে খানার ব্যাপারটা, সেইখান থেকে এটা এই পর্যন্ত রাখলাম, পরের জুমাতে হবে ইনশাআল্লাহ। কিন্তু এখান থেকে কি শিখলাম, কি বুঝলাম? এখান থেকে কয়েকটি শিক্ষণীয় ব্যাপার আছে। কোরআন আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদের চলার জন্য, দেখতে হবে কি করতে বলেছে আর কি করতে বলেনি। এক, ২ নম্বর কথাটা কি, ইবাদত ব্যক্তিগতভাবে কে কি করছে না করছে ও দেখে লাভ নাই, তোমার ইবাদত তুমি করো, লোকের দিকে তাকিয়ে লাভ নাই। ওটা মুশরিকরা তাকায়, ওটা আগের জামানার লোকেরা তাকাতো, কিন্তু ইসলামে কথা বলেনি। নিজের ইবাদত একদম ব্যক্তিগত, নিজের কবরে নিজে জবাবদিহি করতে হবে, কারোর জন্য নয়, এটা করতে হবে। আল্লাহ নবী কি শিক্ষা দিয়ে গেলেন? তার সহচর যারা, তাদের সঙ্গে সদ্ব্যবহার, আজ তাদেরকে খাওয়াও, খাইয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সকলের একটু খেলেন, কি কথা ঠিক না? সেই রকম আমাদেরও ওই অভ্যাস রাখতে হবে, সবাইকে তৃপ্তি করিয়ে দিয়ে নিজেকে তৃপ্তি করতে হবে। এতে কি হবে? ফ্রেন্ডশিপ তৈরি হবে, বন্ধুত্ব তৈরি হবে।
নিজেদের মধ্যে একাত্মতা তৈরি হবে। আমরা ইসলামকে টিকিয়ে রাখার জন্য এই সমস্ত কথাগুলো মেনে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।